রীতিমতো সোনার পাহাড়ের উপর যেন বসে আছে পাকিস্তান। সূত্র বলছে দেশটির পাখতুনখোয়া প্রদেশের মাটির নিচে মিলেছে $636 বিলিয়ন মূল্যের সোনার বিশাল মজুদ। চোখ কপালে ওঠার মতো এমন খবরে নড়ে চড়ে বসেছে বিশ্ব। কারণ এমন হলে বদলে যাবে দেশটির পুরো চেহারাই। রাতারাতি ভারত সহ নানা দেশকে পেছনে ফেলে নাম ওঠাবে ধনী দেশের তালিকায়। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার আহমেদ। যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে ধনী কোন দেশ, স্বভাবতই উত্তরটা আসবে যাদের কাছে প্রচুর টাকা আছে। কি হবে যদি পৃথিবীর সব টাকা শেষ হয়ে যায়? তাহলে হয়তো মূল্যবান ধাতুগুলোর দিকেই নজর থাকবে সবার। তেমনি একটি মূল্যবান ধাতু হলো সোনা। সম্প্রতি পাকিস্তানে পাওয়া গেছে বিশাল এক সোনার খনি, যা কিনা পাল্টে দিতে পারে পুরো পাকিস্তানের অর্থনীতিকে। পাকিস্তানের মাটির নিচে এখন শুধু সোনা আর সোনা। দেশটির উত্তর পশ্চিমাঞ্চল রাজ্য খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিচেই আছে $636 বিলিয়ন মূল্যের সোনার খনি। একে কাজে লাগিয়ে পাকিস্তান বনে যেতে পারে উপমহাদেশের সবচেয়ে সচ্ছল দেশ। কারণ যে পরিমাণ সোনা পাওয়া গেছে তা দিয়ে ঘুচে যেতে পারে পাকিস্তানের বৈশ্বিক ঋণ, মূল্যস্ফীতি ও ডলার সংকট। আর এমনটি হলে চোখের পলকেই ভারতসহ বেশ কয়েকটি দেশের অর্থনীতিকে পেছনে ফেলবে পাকিস্তান। 3 অক্টোবর করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি হানিফ গহর সোনার খনি পাওয়ার খবরটি প্রকাশ করেছেন। তিনি বলেন, স্বর্ণের এ মজুদ দিয়ে দেশের বৈশ্বিক ঋণ পরিশোধ করা সম্ভব। আন্তর্জাতিক পর্যায়ে অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি খনন কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। প্রধানমন্ত্রী ও সরকারের অনুমোদন পাওয়া মাত্রই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যুদ্ধের কারণে চলতি বছর পাকিস্তানের অর্থনীতি বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে। পাকিস্তানের স্টেট ব্যাংক 2024-25 সালের প্রতিবেদনে স্পষ্ট করেই বলেছে, দেশটিতে বাড়তে থাকা আর্থিক ঘাটতি ও ক্রমাগত কমতে থাকা অভ্যন্তরীণ সঞ্চয় এবং দুর্বল উৎপাদনশীলতা পাকিস্তানের অর্থনীতিকে অনেক বেশি অস্থিতিশীল করে তুলেছে। সামরিক বিশ্লেষকরা বলছিলেন, পাকিস্তানের হাতে এমন কিছু ছিল না যা দেশটির অর্থনীতিকে এক লাফে চাঙ্গা করে তুলতে পারে। সেই অবস্থা থেকেই রেহাই পেতে এই সোনার খনি হতে পারে পাকিস্তানের শেষ ভরসা। অপরদিকে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের অর্থনীতির অবস্থা যায়। বৈশ্বিক ভূরাজনীতিতে পাশ বদল করা ভারতের ওপর ছিল মার্কিন নিষেধাজ্ঞার চাপ। তার উপর বাংলাদেশের সাথে সম্পর্ক ইস্তফা দেওয়া ভারত দীর্ঘদিন অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। বলতে গেলে দেশটির অর্থনীতির ওপর যেমন বৈদেশিক চাপ ছিল প্রতিবেশী দেশগুলোর চাপ। ভারতের সেই চাপের মাঝেই পাকিস্তান এখন $636 বিলিয়ন সোনার খনির মালিক। করোনা মহামারীর পর পৃথিবীর প্রতিটি দেশই কম বেশি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল। সে ধাক্কা দেশগুলো কাটিয়ে উঠতে না উঠতেই মার্কিন মুলুকে সরকার পরিবর্তন, একের পর এক যুদ্ধ, মার্কিন শুল্ক নীতি ও দেশগুলোর একে অপরের সাথে ভূরাজনৈতিক সংকটের কারণে অর্থনৈতিক মন্দার মুখে পড়েছিল অনেক দেশ। সে ধাক্কা কিছুটা কাটিয়ে উঠেছিল পাকিস্তান। আমেরিকার সাথে দেশটির সম্পর্ক যত ভালো হয়েছে, তত তারা নতুন বিশ্বের অর্থনীতির সাথে খাপ খাইয়ে নিতে পেরেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সেই খাপ খাওয়ানো মিশনে এবার নতুন মাত্রা যোগ করল পাকিস্তানের সোনার খনি।